হ্যালো এভরিওয়ান, আবার নিয়ে চলে এলাম মিনি ব্লগ আর একটা। আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার। ঘুম থেকে উঠে এই প্রথমে গাছে জল দিয়ে নিচ্ছি, আর বাইরে দেখো কতটা কুয়াশা। শিলিগুড়িতে এই প্রথম এতটা কুয়াশা দেখছি এবছরে। আর এই যে আমার লঙ্কা গাছগুলো কিন্তু দাঁড়িয়ে গেছে, তাই একটু জল দিয়ে দিলাম। আর কারো এখানে এরকম কুয়াশা পড়ছে বলো তো কমেন্ট করে। তো লঙ্কার গাছগুলো একটু ভালো করেই দেখিয়ে দিলাম তোমাদের। কার দেখো কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না। বাচ্চাদের কিন্তু স্কুলও খোলা, কিন্তু আমার মাম্মার এখন স্কুলটা খুলেনি, 12 তারিখে খুলবে। ভালোই হয়েছে, এতটা ঠান্ডা। আর এটা হচ্ছে আমরা যেখানে থাকি, যে বাড়িতে, ওই বাড়ির মানে পিছনটা। আর দেখো কতটা কুয়াশা, কারণ খেতে তো পুরো কুয়াশাতে একদম ভরে গেছে। দেখতে মানে ভালো লাগছে, তাই একটু জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম। আবার যেতে হবে জিমে। আজকে জিমে না গেলে আমাকে মেরেই ফেলবে। তো বলছে তো তোমার যেতে হবে, রাগারাগি করছিল। কালকেও যায়নি, সেই জন্য কিন্তু আজকে আমি জিমে চলে যাবো। আর এখানে এত মোবাইলে মন দিয়েছে, আমি এত ডাকছি শুনছে না, তাই ওই যে করছিলাম জন্য। আর দেখো এখানে আমি আলুর তরকারিটাও বানিয়ে রেখে যাচ্ছি, যাতে এসে আমার কোনোটা তাড়াহুড়ো না হয়। আর এখানে আমার জিরে জলটা, আর এখানে আটা মাখা হয়ে গেছে। এসে গরম গরম পুরি ভাজবো, কারণ সেদিনে মটরশুঁটির যেটা পুরটা সেটা ছিল অল্প একটু, তো ভাবলাম আজকে ওটা করে শেষ করে দিই, নষ্ট করতে ভালো লাগে না। আর এখন আমি যাচ্ছি জিমে। এত ঠান্ডা, মানে বাইরে কি বলবো, বাইরে মানে ঠান্ডা, তার পিছনটা দেখো পুরো সাদা হয়ে গেছে। আর এখন ডেইলি মিনি ব্লগ দিলে আমার একটা মিস থেকে যাবে, সেই জন্য কিন্তু আমি ডেইলি মিনি ব্লগগুলো শেয়ার করছি তোমাদের সঙ্গে। আগে তো আমি ইউটিউবে বড় বড় ভিডিও শেয়ার করতাম, কিন্তু এখন রান্নার রেসিপি শেয়ার করি, তার সঙ্গে মিনি ব্লগগুলো শর্টের মাধ্যমে শেয়ার করি, যেটা আমার মানে চ্যানেলে থেকে যাবে। সেই জন্য জিম থেকে ফেরার পরে আমি আসলাম বাড়িতে, খাওয়া দাওয়া করে সবাইকে খাবার দাবার দিয়ে বাবা মেয়ে মিলে খেয়ে এসে রোদ্রে দাঁড়িয়েছে। আর এখানে লুফির সঙ্গে পরিচয় করে দেয়, পাশের বাড়ির লুফি। এটা কিন্তু এখন আমাদের খুব চেনে। মামা এনে বিস্কুট দিয়েছে, আর আমি হাত দিয়ে আজকে প্রথম বিস্কুট খাওয়ালাম, সুন্দর খাচ্ছে। আর আমি কাপড়গুলোকে এখন মেলে দেবো, কারণ কালকে আর মেলিনি, কালকে ধুয়ে রেখেছিলাম। সকালে তো পুরো কুয়াশা ছিল, এখন রোদ্র উঠেছে, একটু না মেলে দিলে কাপড়গুলো গন্ধ হয়ে যাবে আর শুকাবেও না। পাশের বাড়ির ডগে হলে কি হবে, কিন্তু আমাদেরকে এতটাই চেনে। আগে তো প্রথম যখন এসেছিলাম এই পাড়াতে পুরো ভুগতো, আর এখন এতটাই চেনে যে আমরা যেখানে যাই পিছে পিছে যেতে থাকে। যাই হোক, এখানে একটু আমিও রোদ্রু তারপিয়ে নিলাম, কারণ অনেক জনম পরে বোধহয় রোদ্রুতে দাঁড়ালাম। আর এখানে পাখির জন্য একটা বিস্কিট দিয়ে দিলাম ওয়ালের উপরে, এসে কখনো নিয়ে নেবে। আর এখন আমি যে কাপড়গুলো আগে শুকিয়ে নিই, তারপর আবার রান্নাবাড়ি। কাপড় যখন সকাল সকাল ধোয়া হয়ে যায় আর মেলা হয়ে যায় না, কি যে খুশি লাগে কি বলবো। এখন আমি যাই ঘরে, আর এখানে এসে দেখি এখন রোদ্রু তাপে এসে এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছিল, তাই একটু ওদের ভিডিও করে নিলাম। তারপর আমাদের রান্নাবাড়ি দুপুরে কি হয়েছে, আজকে মঙ্গলবার নিরামিষ, মুগ ডাল। চেষ্টা করি মঙ্গলবারে বাড়িতে একটু নিরামিষই খাওয়ার। এখানে লায়ের ঘন্ট ছিল বড়ি দিয়ে, তার সঙ্গে আলু আর লাইয়ের চোচা ভাজা ছিল। আর এখানে মাম্মার জন্য বেগুন ভাজি, আমাদের জন্য বেগুনি। আজকের মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। সবাইকে টাটা।